আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো হাফ কলার কামিজ কিভাবে তোমরা কাটিং করবে, স্টিচিং করে খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো। এক দিদিভাই কমেন্ট করেছে এই ভিডিওটা দিলে খুব ভালো হয়, তা আজকে আমি ভিডিওটা দেবো। তাই এই ভিডিওটা দেওয়ার আগে আমি কামিজের মাপটা কিভাবে নিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর কলারের মাপ নিয়ে কিভাবে তোমরা কলার কাটিং করবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো চলো কিরকম করে মাপ নিতে হয় দেখাই। প্রথমে নিতে হবে পুটের মাপ। পুটের মাপ নিতে হবে ঠিক এই কাঁধের জয়েন্ট থেকে এই কাঁধের জয়েন্ট অবধি নিতে হবে পুটের মাপ। দেখো পুট আছে এখানে 12। না বুঝতে পারলে দুটো কাঁধে এরকম হাত ফেলবে, ফেলে মিডিল আঙুলটা পড়লে যেখানটায় পড়বে সেটাই হচ্ছে পুটের ঠিক মিডিল পয়েন্টের মাপ। তারপরে নিতে হবে ছাতির মাপ। দেখো একদম বগলের তলা থেকে নিচ থেকে ধরে একদম ব্রেস্টের ঠিক উপর পয়েন্টে গিয়ে একদম মিডিলে একটা আঙুল রাখতে হবে। আঙুলটা অবশ্যই রাখতে হবে, রেখে এখান থেকে দেখো একদম ফিটিংস করে মাপ নেবে। ছাতির মাপ হচ্ছে 30। এবার ওখান থেকে একদম টান টান করে ধরে ব্রেস্টের ঠিক ওপর দিয়ে এসে এখান থেকে একদম ব্রেস্টের মিডিলে এসে দেখো এখানে আসছে 32। এই মাপে কামিজ কাটিং হবে। এই মাপে কামিজ কাটিং হবে। আচ্ছা, এরপরে নেবে শেস্তো। শেস্তো না নিলে তোমরা কোমরের মাপটা বুঝতে পারবে না। শেস্তোটা নেবে ঠিক পিঠের এই মিডিল আছে, মিডিলের ঠিক শোল্ডারে এই জয়েন্টের মিডিলটা থেকে ধরে যেখানে আমাদের এই কনুইয়ের ভাঁজটা যেখানে শেষ হচ্ছে সেখানটায় ধরবে। এরকম এই আইসেটে ধরবে, দেখবে এখানে 14.5 14.5 আসলো। এবার আমি 14.5 ঠিক এই কনুইয়ের এই ঠিক মিডিলটা, হাতটা নামা, ঠিক মিডিলটা ধরে নিয়ে এখান থেকে দেখবো এখানে এই একদম একদম ফিটিংস নেব না, একটু লুজ রাখবো কোমরে, কেন মাথা থেকে ঢোকাতে লাগে। এখানটা হচ্ছে 27। এবার হিপের মাপ। হিপের মাপটা কি করে নেবো না, এখান থেকে কাঁধের ঠিক মিডিল জয়েন্ট থেকে ধরবো, ধরে ঠিক সাইড কাটটা আমার যেখানে হবে, যেখানে কাস্টমার চায় এখানে ওর 20 সাইড কাট হবে। ঠিক 20 ঠিক পাছার চারপাশের মাপ মাপ থেকে নিয়ে এরকম করে ধরে নিয়ে এটা হচ্ছে হবে হিপের মাপ। এখানে দেখো হিপ আছে 36 34। হিপের মাপটা যখন নেবে তখন একদম এরকম চেপে নেবে না, এরকম একদম চেপে নেবে না, একটু লুজ রাখবে। এখানে চেপে নিলে হচ্ছে 35, সেখানে একটু লুজ রাখলে 36। কারণ এখানটা একটু চওড়া থাকবে, তো এখানটা একটু লুজ থাকলে সুবিধা। আচ্ছা, তারপরে নেবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেবে কাঁধের ঠিক এই মিডিল পয়েন্টে শোল্ডারের মিডিল থেকে ধরে নিয়ে ব্রেস্টের ঠিক ওপর দিয়ে এসে কাস্টমার যতটা ঝুল চায় সেইভাবে ঝুল দেবে। 39 40 41 36 যে যেরকম চায় সেইভাবে ঝুল দেবে। এবার নেবে মোহরার মাপ। মোহরার মাপ নেবে ঠিক বগলের চারপাশ থেকে এরকম তুলে নিয়ে মিডিলের ঠিক কাঁধের এখানটা আঙুল রেখে ভিতরে একটা আঙুল থাকবে, দেখে এরকম ফিটিংস ভাবে মোহরার মাপটা নেবে। মোহরার মাপটা একদম ফিটিংস থাকবে। দেখো এর মোহরা আছে 14.5। এবার নেবে হাতার মাপ। হাতার ঠিক এই হাতের ঠিক এই জয়েন্টে ঠিক এইখান থেকে ধরে ঠিক এরকম ভাবে ধরবে, যে যতটা হাতা চায় সেইভাবে হাতা নেবে, নিয়ে সেই হাতার মাপ অনুযায়ী তার চারপাশের মাপটাকে নেবে। এটা হচ্ছে মুহুরির মাপ হয়ে গেল। একটা আঙুল অবশ্যই যেন প্রত্যেকটা মাপের সময় ঢোকানো থাকে, এরকম ভাবে হলো মুহুরির মাপ। এবারে হচ্ছে যে এই দুটোর মিডিলে হাতা ফিটিংসটা সুন্দর আনার জন্য ঠিক একটা মিডিলে এরকম করে একটা আন্দাজে একটা মাপ নিয়ে রাখবে, একটু লুজ করে। এটা ফিটিংস নেবে না, কেন হাতার একটু যদি 3/4 হাতা হয় একটু লুজ রাখতে হয়, ছোট হাতা হলে একদম ফিটিংস করেই নেবে। একটা বাস পয়েন্টের পয়েন্ট রাখতে পারো এখানটায় 9.5 9.5 10 যার যেরকম বাস পয়েন্ট হবে রাখতে পারো। এবার নেবে সামনের গলার ডিপ। সামনের গলার ডিপ নেবে ঠিক কাঁধের এই মিডিলের জয়েন্ট থেকে ফিতেটাকে ঠিক এরকম ভাবে ধরে একটু এরকম কোনা করে নেবে। কোনা করে নিয়ে 6.5 7 যে যেরকম ভাবে রাখতে চায়, খুব বেশি ডিপ দেবে না। সালোয়ারে সবসময় 6.5 থেকে 7 ইঞ্চি অবধি হয়। পিঠের ডিপ যে যেরকম ভাবে চায় ঠিক এই মিডিল থেকে ধরে নিয়ে 4 5 6 7 যে যেরকম চায় সেরকম ভাবে পিঠের ডিপটা দেবে। হলো, তবে এইভাবে গলার মাপ, কলার যেহেতু হবে, এবার এটা হচ্ছে যেহেতু কলারের মাপ হবে তার জন্য কলারের মাপটা নেবে এরকম ভাবে। গলার ঠিক চারপাশ থেকে ফিতেটাকে ঠিক বসিয়ে নেবে, নিয়ে এই যে গলার মিডিলটা আছে ঠিক মিডিলের এখানটা ফিতেটাকে একটা রাখবে, রেখে আরেকটা ফিতে এনে এখানে রাখবে। এখানে রেখে দেখো এখানে আসছে ওর 16 ফিটিংস মাপ, যার যেরকম আসবে সেরকম ভাবে নেবে। এবার সে হাফ কলার কতটা করতে চায় সেইভাবে তার এখান থেকে ধরে নিয়ে শোল্ডারের ঠিক এই জয়েন্টের এখান থেকে 9 হোক 10 হোক কেউ 11 হোক যে যেরকম চায় সেরকম ভাবে কলারের মাপ। কিন্তু যেটা আমরা বানাবো সেটা হচ্ছে আমরা 15 গলার মাপে বানাবো, আর যেটা হাফ কলার হবে 12। হুম,
চলো তোমাদেরকে এবার কাটিং দেখাবো, তারপরে আমি স্টিচিং দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো হাফ কলার কামিজ কিভাবে তোমরা কাটিং করবে আর কিভাবে তোমরা স্টিচিং করবে। সবার প্রথমে কাপড় একটা নিয়ে নিয়েছি, আমি এই কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি। এরপর কাপড়টাকে আমি 4 ফোল্ড করে নেবো। এই কাপড়টাকে আমি 4 ফোল্ড করে নিয়েছি। এবার আমার ঝুল আছে, মাপ বলছি, এই মাপে আমি কাটিং করব। আমার পুট হচ্ছে 13, ছাতি 34, শেষ তো হচ্ছে 14, ছাতি 32 34, যেটা বেশি ছাতি সেটাতেই আমি করব, আপার ছাতিতে 34, শেষ তো 14, কোমর 30, সাইড কাট 20, হিপ 34, ঝুল 37, মৌরা 14, হাতা 4, মৌরি 10, সামনের ডিপ 7.5। আর ফুল কলার, হাফ কলার করতে গেলে ফুল কলারের মাপ লাগবে। ফুল কলার হচ্ছে আমার 15 আর হাফ কলার হচ্ছে 12। এবার আমার যা পুট আছে, এই কলার কাটিং করতে গেলে হাফ কলারের জন্য আমার যা পুট আছে 1 ইঞ্চি বাড়াতে হবে, না হলে শোল্ডারে টান খাবে। আমার 13 ফুট, সেখানে আমার 1 ইঞ্চি যোগ করব, 14। 14 ফুটে কাটিং করব। আমি 14 ফুটে কাটিং করব, তার অর্ধেক হচ্ছে 7। ছাতিকে 6 দিয়ে ভাগ করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি এখানে মোহরা কাটিং এর জন্য নামাবো। আমি 6-এ নামালাম। এবার আমার ছাতি হচ্ছে 34, 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি আসে, 1 ভাগ 8.5। আমি 8.5-এ নিয়ে নিলাম। এখানে এইভাবে এটাকে এইভাবে স্কেল দিয়ে আমি স্কেচ করে নেব। এবার আমি এখানে ঘুরিয়ে দেখবো আমার মোহর হচ্ছে 14, 14তে আসছে কিনা। 14তে আসলে আমার তার অর্ধেক 7। আমার 6.5, 13তে আসলে 14তে চলে আসবে কাপড় কাটিং করার পরে। দেখো 13তে চলে এসছে। আর 1 ইঞ্চি এখান থেকে 1 ইঞ্চি পয়েন্ট করে আমি এইভাবে এটাকে এটা গোলাই শেপ দিয়ে দেবো। এখান থেকে 1 ইঞ্চি নেবো, নিয়ে গোলাই শেপ দিয়ে দিলাম। এবার এটা চারিদিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিলাম। এবার আমার শেষ তো, আমি শেষ তো নেবো উপর থেকে, আমার 14 শেষ তো, সেখানে তার হাফ ইঞ্চি অ্যাড করবো। শেষ তো 14, উপর সেলাই মার্জিন যাবে, তার জন্য শেষ তো 14, হাফ ইঞ্চি অ্যাড করলে 14.5, 14.5তে নিলাম। এখানে আমি কোমরের মাপ নেবো। এই সেখানে শেষ তো, সেখানে কোমরের মাপ নেবো। কোমর আমার কত, 34, এই সরি কোমর হচ্ছে 30, 7.5। তা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো, 7.5, 7.5। এবার সাইড কাট নেবো আমি 20তে। এই উপর থেকে আমি সাইড কাট, যেখানে হিপ নেবো সেখানে হচ্ছে সাইড কাটটা নেবো। এই সাইড কাট হচ্ছে 20। আমার সাইড কাটের উপর থেকে আমি দেখে নিলাম আমার 20তে সাইড কাট। আমার সাইড কাটের এখানে আমি হিপের মাপটা নেব। হিপ হচ্ছে 34, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। 8.5-এ আমি দাগ দিয়ে দিলাম, হচ্ছে 37। আর তার সাথে 2 ইঞ্চি অ্যাড করতে হবে, ঝুল প্লাস 2 ইঞ্চি। চুড়িদারের এই কামিজ কাটার ক্ষেত্রে ঝুল প্লাস 2 ইঞ্চি নিতে হবে। 37 ঝুল থাকলে 39, এখানে আমার দেখো আমার 39 ঝুল আছে। তারপরে আমি এখান থেকে নিয়ে নিলাম 39। এই লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি। এবার এখানে আমি ঘের ঘের কিভাবে নেব, ছাতিকে 4 দিয়ে ভাগ করব, 34 ছাতি 4 দিয়ে ভাগ করবো, 4 32, 34, 8.5। এর সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করব, 2.5 ইঞ্চি এক্সট্রা যোগ করব। আর যদি মনে হয় এখানে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত আমাদের এটা অ্যাড করা যায়, তার বেশি নয়। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 2.5 ইঞ্চি নিলাম। এবার আমি উপর থেকে এক্সট্রা কাপড় রাখার জন্য এখান থেকে আমি উপরে রাখছি 2 ইঞ্চি, বাকি অংশে 1.5 ইঞ্চি করে রাখবো। এখানে রাখছি 1.5 ইঞ্চি, এখানেও রাখছি, হিপেও রাখছি 1.5 ইঞ্চি। এখানে বেশি নেওয়া যায় না, তাহলে এটা সাইড মুড়তে আমাদের অসুবিধা হবে। তাহলে এটা আবার এই সেভ স্কেলের সাহায্যে আমি এটা দাগটা কেটে নেব এইভাবে। এই সেভ স্কেল এবার আমার স্কেচ হয়ে গেছে এইভাবে। আর এই সোজা স্কেলের সাহায্যে এটাকে নিচে আমি এইভাবে দাগটা কেটে নেব। স্কেচ কমপ্লিট। এটা হচ্ছে অরিজিনাল মাপটা, দেখিয়ে দিই।
এটা কিন্তু অরিজিনাল মাপটা। তারপরে আমি এক্সট্রা কোমরে 2 ইঞ্চি নিয়েছি, এগুলো 1.5 ইঞ্চি, এখানে কোমরে আর হিপে 1.5 ইঞ্চি করে নেবো, এখানে 2.5 ইঞ্চি। স্কেচ হয়ে গেছে, এবার আমি কাটিং করে দেবো। এখানে ছোট করে কাট লাগিয়ে দেবো, তাহলে আমাদের মাপযোগ করার সুবিধা হবে। এখানে পাশের গলাটা কি নেবো, পাশের গলাটা আমরা ফুল কলারের মাপকে 6 দিয়ে ভাগ করব। ফুল কলারকে 6 দিয়ে ভাগ করে 2 সুতো অ্যাড করব, 2.5 ইঞ্চি। আমি এখান থেকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি 2 সুতো। তার ফুল কলার 15কে 6 দিয়ে ভাগ করলে হয় 2.5 ইঞ্চি। আর আমি 2 সুতো অ্যাড করলাম, 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে পাশের গলা আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিই। এবার এখানে 1/2 ইঞ্চি, আমি যেহেতু পাশের গলা পেয়ে গেছি, এখান থেকে আমি 1/2 ইঞ্চি শোল্ডারে ডাউন দিয়ে দেবো। কলারের ক্ষেত্রে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিতে হবে। এবার দুটো পার্ট আমি আলাদা করে নেব। ব্যাক পার্টে 1 ইঞ্চি শেপ দেবো, আর সামনের পার্টে আমি যা ডিপ আছে সেই ডিপটা আমি দেবো। আমার সামনের ডিপ আছে 7.5। এখানে আমি 1 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি ব্যাক পার্টে। একটু সোজা করে নামিয়ে তারপরে এভাবে ডাউন দিতে হবে, না হলে এখানে শোল্ডার জয়েন্টের সময় সমস্যা হবে। এটা ব্যাক পার্টে আমি শেপ দিয়ে দিলাম 1 ইঞ্চি। এবার সামনের পার্টে আমার সামনের ডিপ হচ্ছে পাশে গলা 2.5 ইঞ্চি 2 সুতো। এই সামনের পার্টে এখানে এইভাবে 7 মানে 7.5, কিন্তু আমি এটা কাটবো না, এটা পেস্টিং এ কাটিং করতে হবে। এইভাবে কাটিং করে এটা পেস্টিং এর মধ্যে আমি গোল দেবো, পেস্টিং এর মধ্যে কাটিং করব। এটা পেস্টিং এর মধ্যে কাটিং করে তারপরে আমি এখান থেকে ছিঁড়ে দেবো যতটা আমার গলার বুক পট্টি হবে। 6 ইঞ্চি আমি ছিঁড়ে দেবো এখান থেকে। কাটিং করা আমার কমপ্লিট জামা। এবার হাতা কাটিং করব। আমার কাছে অবশিষ্ট কাপড় ছিল, এগুলো আলাদাভাবে আমার কাপড় এরকম ভাবেই কাপড় ছিল, আমি এটাতেই কাটিং করলাম। হাতা হচ্ছে আমার মোহরা হচ্ছে 14, তার অর্ধেক 7, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো 8.5। এবার মৌরি হচ্ছে 10, তার অর্ধেক 5, আর 1 ইঞ্চি এক্সট্রা 6, 5 থেকে 6। হাতার ঝুল হচ্ছে 4, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো 5.5। এই লাইনগুলোকে সোজা করে নেব। এটা নামাবো কত, ছাতিকে 8 দিয়ে ভাগ করব, 4 ইঞ্চি হচ্ছে। আমি এখানে এটা বুঝে নামাতে হবে আমাকে। এটা 8 ইঞ্চি 432 4 হচ্ছে, কিন্তু ছোট হাতার ক্ষেত্রে আমাকে বুঝে নামাতে হবে। আমি 3.5 ইঞ্চি এখানে নামাচ্ছি, 1/2 ইঞ্চি কমিয়ে দিলাম। বড় হাতার ক্ষেত্রে যা ভাগ করে যা হবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করে যা হবে সেটাই নামিয়ে দেবো। এখানে 4 হয়েছে, কিন্তু আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম, উপরে তুলে দিলাম। এবার এটাকে এইভাবে আমি শেপ দিয়ে দিলাম, আর এটা এইভাবে টেনে দিলাম। হাতা কাটিং করা হয়ে গেছে। এখান থেকে নিয়ে নেবো আমি সামনের যে বুকের পট্টি হবে সেখান থেকে
4 ইঞ্চি চওড়া করে এই পট্টিটা নিয়ে নিচ্ছি। কোনো বক্রম ছাড়াই এই পট্টি দিয়েই আমি বুক পট্টি করে দেবো। আমি 4 ইঞ্চি চওড়া করে নিলাম তার জন্য। এটা কলার, এটা অবশ্যই যে কাপড়টা রয়েছে এটা আমার কলারে হয়ে যাবে। চলো এবার স্টিচিং করে দেখাবো। কাটিং আমার কমপ্লিট। কলার পেস্টিং নিয়ে নিয়েছি। কলার পেস্টিংটাকে আমি সোজা করে নেব। এইভাবে সোজা করে নিয়েছি। আমার কলার হচ্ছে 12, তার অর্ধেক 6 আমি দাগ দিলাম। এইভাবে 6 দাগ দেব। এভাবে 6 দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করব। 6 কলার হবে 1 ইঞ্চি চওড়া, তাই আমি এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দেব। এই দাগটাকে আমি সোজা করে দেব। এখানে পেন্সিল দিয়ে দাগ কাটলে বোঝা যাবে না, তাই আমি মার্কার দিয়ে দাগ কাটছি। এখান থেকে যে 6 অর্ধেক এখানে 3 দাগ দেবো আমি, আর এখান থেকে ½ ইঞ্চি ডাউন করে দেবো। দিয়ে এই ½ ইঞ্চি ডাউন থেকে এখানে এটাকে এইভাবে আমি ঘুরিয়ে দেবো, আর এখানে এইভাবে রাউন্ড করে দেবো। কলারের মাথাটাকে রাউন্ড করে দেবো। কেটে নেব। কলারে এই যে মাথাটা আমি করেছিলাম এটা একটু উপর দিক দিয়ে রাউন্ড করে আমাকে কাটতে হবে। যদি এখান থেকে কর্নার করে দিই তাহলে কলার আমাকে বসাতে প্রবলেম হবে। এই মাথাটা একটু ভালো করে রাউন্ড হবে, এখানে যেন ছুঁচলো টাইপের না হয়ে যায়। দেখো কলার কলার কাটা আমার কমপ্লিট। এটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নেব, আয়রন করে বসিয়ে নেব। এবার সামনে পেস্টিং কাটবো আমি। পাশে গলা হয়েছিল 2.5 ইঞ্চি 2 সুতো, আমি 2.5 ইঞ্চি 2 সুতোতে এখানে দাগ দিলাম। সোজা এটাকে 7, সামনে ডিপ 7 মানে 7.5, এই 7.5 মানে 7.5ই নিলাম আমি যেমন করেছিলাম। 7 হলে ½ ইঞ্চি এক্সট্রা নেবো 7.5, কেন হচ্ছে এখানে শোল্ডারে জয়েন্ট হবে, তাই 7 হলে 7.5 ½ ইঞ্চি বাড়িয়ে নেবো। আর 7.5 হলে 8 নেবো। আমি তখন 7.5 বলেছিলাম, ওটা 7 7.5 নিলাম। এটাকে আমি গোল করব। দেখো পেস্টিংটা আমার এইভাবে কাটিং করলাম, ঠিক এইভাবে পেস্টিংটা কাটিং করবে। উপরে এই পেস্টিংটাকে জয়েন্ট রাখলাম, কারণ হচ্ছে আমার বসাতে সুবিধা হবে। বসানো পর্যন্ত এটার কাজ, তারপরে এটা কেটে ফেলে দেবো। এটা মিডিলে একটা দাগ দিয়ে দিলাম আমি।
এবার আমি আয়রন করে এটাগুলো বসিয়ে নেব। আমি জামা সামনের পাটের মধ্যে তাল পাটের শেপ দিইনি, এখন শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে তাল পাটের 1 ইঞ্চি বরাবর শেপটা আমি দিয়ে নিলাম। এইভাবে সামনের পাটে তাল পাটের শেপটা নিয়ে নিলাম। এরপরে আমি মিডিল বরাবর যে ভালো করে হাতের সাহায্যে ভাঁজটা ফেলে নিলাম, তাহলে মিডিলে যে আমি পেস্টিং কেটেছিলাম পেস্টিংটাকে আমি বসাতে সুবিধা হবে। পেস্টিংটাকে আমি সেলাই করে নিচ্ছি। সাইড থেকে এইভাবে আমি যে কেটে রেখেছিলাম, সাইড থেকে এই যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটাকে আমি ভালো করে মুড়ে পেস্টিংয়ের সাথে ভাঁজ করে নিচ্ছি। দেখো এবার ভাঁজ করে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেবো আমি। এইভাবে মিলিয়ে নেবে, সমান করে মিলিয়ে নিয়ে এই মার্কিং করে নেবে, নিয়ে হাতের সাহায্যে একটা ভাঁজ ফেলে নেবে, নিয়ে এবার কাপড়টাকে সোজা করব। সোজা করে এই যে এটা মিডিলের উপরে এটাকে এইভাবে মিডিল বরাবর আমি রেখে দিলাম, দিয়ে পিনের সাহায্যে এটা আটকে নিয়েছি। এরপর আমি পেস্টিং এর উপর থেকে সেলাই করব না, পেস্টিং এর গা ধরে সেলাই করব। ঠিক পেস্টিং এর গা বরাবর আমি সেলাই করে যাচ্ছি, ঠিক এইভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি, 3 সুতো বরাবর কাপড়টা রেখে দেবে, রেখে এইভাবে তোমরা কাটিং করে নেবে। এবার ছোট ছোট কাট লাগিয়ে দেবে, এইভাবে কেটে নেবে ছোট ছোট করে। সেলাইয়ের আগে পর্যন্ত তোমরা কেটে নেবে, না হলে ঘুরবে না পেস্টিংটা, সেলাইটা না কেটে যায় সেটাকে খেয়াল রাখতে হবে। এরপর এখান থেকে আমি 6 ইঞ্চি এটা কেটে দেবো লম্বা করে, এখানে যেহেতু বুক পট্টি হবে। দেখো এই যে বুক পট্টি কাপড়টা এখান থেকে মেপে নেবে, এদিকেটা ছোট, এদিকের পাটেরটা আমি ছোট করব, একদম পুরো যে কাটিং অংশ আছে সেই বরাবর এটাকে রাখবো, তার থেকে একটু বাড়তি করে রাখবো। দেখো এটাকে আমি ভাঁজ করে নেবো এইভাবে। আমি এটাকে রেখেছিলাম 4 ইঞ্চি চওড়া করে কেটেছিলাম, তোমরা চাইলে যদি একটু বুকের পটিটা চওড়া চাও তাহলে ওটা 4.5 ইঞ্চি চওড়া কাটবে পটিটা, আমি 4 ইঞ্চি কেটেছিলাম। এবার এইভাবে 2 সুতো বরাবর গ্যাপ দিয়ে তোমরা সেলাই করে যাবে, যত পর্যন্ত আমি কেটেছিলাম সেই পর্যন্ত তোমরা সেলাই করে রিপিট করে দেবে। এখানে দেখো এইভাবে রিপিট করে দেবে। অবশ্যই রিপিট করে দেওয়ার পরে সাইডে একটু ছোট্ট করে কেটে দেবে, উপরের যে নিচের জামার কাপড়টাকে ছোট করে কর্নার করে কেটে দিয়ে তারপরে এখানে চাপ দিয়ে দেবে। এবার পাল্টি করে নিলাম, আমি পাল্টি করে নিয়ে এটাকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে আবার সোজা করে নিলাম। এবার এটাকে ভাঁজ করে এর উপর থেকে এটা কোনো রকম বক্রম ছাড়াই এইভাবে কাজ করতে খুবই সুবিধা হবে। তোমরা যদি এই পট্টিটাকে আর একটু চওড়া চাও অবশ্যই 4.5 ইঞ্চি চওড়া পট্টি কাটবে। দেখো নিচের যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটাকে গার্ড করে আমি এইভাবে সেলাই করে এটাকে বসিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পরপর 3টে সেলাই দিয়ে নিতে পারো। যেটুকুনি বাড়তি নিচের দিকে হয়েছে অল্প একটু বাড়তি আমি কেটে দিলাম। এরপর সেম ভাবে আমি এইদিকের পট্টিটাকেও আমি জয়েন করে নেব। দেখো এটাকে ভাঁজ করে নিচ্ছি, এটা এটা একটু বড় করে রাখবে যেহেতু সামনে থেকে একটু বাড়িয়ে এটা ভাঁজ করতে হয়। দেখো সেম ভাবে এইদিকে নিচের দিকে রেখেছি, পট্টিটা আমি নিচের দিকে রেখে ঠিক যেখানে কাটা অংশটা আছে ঠিক সেখানে আমি এটাকে রিপিট করে দিলাম। এবার এই উপরে জামার কাপড়টা, উপরের কাপড়টা যে পট্টিটা নয় উপরের কাপড়টা ওই সেলাইয়ের আগে পর্যন্ত একটুখানি কেটে নিতে হবে,
না হলে এটা ঘুরবে না। সেম ভাবে ওইদিকেও এইভাবে আমি কেটে নিয়েছিলাম। এবার একটা পেছন দিক দিয়ে এবার আমি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম, নিয়ে এটা আবার সোজা করে নিলাম জামাটাকে, নিয়ে আবার এটা এই সেলাইয়ের উপরে রেখে সেলাইটাকে গার্ড দিয়ে ওর ওপর থেকে ঠিক সেলাইটা করে নিয়ে আসবো। এইভাবে কাটা অংশ পর্যন্ত আমি চাপটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে সোজা করে নিয়েছি। এদিকের কাপড়টা তলার দিক দিয়ে ঢুকিয়ে নেবে তোমরা, যতটা প্রয়োজন এই কাপড়টা রাখছি, রেখে তারপরে বাকিটা কেটে দিলাম। এই নিচের অংশটা একটু কেটে দেবে, না হলে আমাদের ওটাকে ঘোরাতে অসুবিধা হবে। উপরে আমি সমান করে নেবো, এদিকের কাপড়টা নিচের দিকে আমি এদিকের পটিটাকে নিচের দিকে যেরকম বসিয়ে নেব। আচ্ছা, এইভাবে আমি খুলে নিলাম। আগে আগে উপর চাপটা মেরে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে উপরে যে পটিটা আমি গোল গলা পটিটাকে আমি যে জয়েন করেছিলাম, সেটাকে আমি চাপ সেলাই দিয়ে এটাকে বসিয়ে ফিনিশিং করে দিচ্ছি। ঠিক এইভাবে এদিকের গলা ফিনিশিং করে নেবে। আবার সেম ভাবে এদিকের গলাটাও ফিনিশিং আমি করে নিচ্ছি ভাঁজ করে। এবার একটা দেখো আমি ফিনিশিং করে নিয়েছি, উপরে একটা পিন দিয়ে সেট করে নিচ্ছি। এইভাবে পিন দিয়ে সেট করে রাখবে। ঠিক পিন দিয়ে আমি সেট করে নিলাম এটা, তাহলে মুখটা সরবে না। এরপরে আমি যেখানে আমি সেলাই ছেড়েছিলাম সেখান থেকে আবার সেলাই ধরলাম। এইভাবে ধরে এখান থেকে আমি সেলাইটা এপারে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে এই নিচের অংশটা আমি কেটে দিয়েছিলাম। এবার আমি ফোল্ড করতে সুবিধা হবে এটাকে। দেখো একটু ত্রিভুজ আকারের আমি এটাকে কর্নার করে একদম মিডিল পয়েন্ট সোজা এইভাবে আমি সেলাইটাকে ঘুরিয়ে আনলাম। একটু সেলাইয়ের উপরে আসলাম, এসে এখান থেকে আমি রিপিট করে দিলাম সেলাইটাকে, পাশাপাশি দুটো পরপর সেলাই দিয়ে। দেখো এরা ফিনিশিং হয়ে গেল। এবার আমি ব্যাক পার্টের সাথে এই ফ্রন্ট পার্ট শোল্ডার জয়েন করে নেব। শোল্ডারটা খুব বেশি করে তোমরা জয়েন করবে না, এটা অল্প জয়েন করলে, যেহেতু এটা কলার, অল্প জয়েন করলেই ভালো। দেখো রিপিট দুটো সেলাই করে নিচ্ছি আমি। শোল্ডারে জয়েন্টে সেলাই ডবল করে তোমরা দিয়ে নেবে। দেখো জয়েন করে নিয়েছি। এবার আমার সাইড থেকে আমি 2 ইঞ্চি করে কাপড় যেটা বাড়তি রেখেছিলাম, উপরে 2 ইঞ্চি, বাকি জায়গায় 1.5 ইঞ্চি, সেটা আমি বাদ দিয়ে মেপে দেখে নেব যে আমার সবকিছু ঠিক আছে কিনা। দেখো এখানে 2 ইঞ্চি রেখেছিলাম। যদি আপার চেস্ট লোয়ার চেস্টের সাথে ডিফারেন্স বেশি থাকে, তাহলে ওপরে যদি আমি 34 মাপে করছি, সেরকম 34 জায়গায় ওটা 35 দেবে উপরে, আর বাকি জায়গায় যেরকম আছে সেরকমই তোমরা ফিনিশিং করবে। দেখো মাপজোক ঠিক আছে, এবার আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো সাইড থেকে আরো একটা এক্সট্রা সেলাই আমি দিয়ে নিচ্ছি, সাইড থেকে একটু দূর থেকে, যদি কোনো কারণে টাইট হয় সে খুলে বাড়িয়ে নিতে পারবে। সাইড থেকে সবসময় একটা সেলাই দিয়ে রাখবে। সেম ভাবে ওইদিকে সেলাইটাও আমি করে নেব। দেখো এখানে 2 ইঞ্চি বাদ দিলাম, এখানে 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি। উপরে 2 ইঞ্চি রেখেছি এই কারণে, যার আপার চেস্ট লোয়ার চেস্টের যদি লোয়ার চেস্টের তুলনায় আপার চেস্ট যদি ভারী হয় খুব, তাহলে উপরে তোমরা যে ছাতি থাকবে তার তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে তোমরা ফিনিশিং করবে, তাহলে ফিটিংস ভালো আসবে, না হলে টাইট হবে।
তো সেম ভাবে এদিকে সেলাইটাও আমি করে নিলাম। দেখো এটা সিঙ্গেল সেলাই দিয়েছি, আবার দূর থেকে আরো একটা আমি সিঙ্গেল সেলাই দিয়ে নিচ্ছি। সবসময় এই কামিজের ক্ষেত্রে প্রথম সেলাইটা সিঙ্গেল রাখবে, পরে সেলাইটা সবসময় ডবল দেবে। অনেক সময় টাইট হলে প্রথম সেলাইটা খুলে নিতে পারবে, পরে ডবল সেলাইটা থেকেই যাবে। দেখো সাইড জয়েন্ট আমার হয়ে গেছে। এবার আমি নিচে ফোল্ড সাইড সাইড পটি মুড়ে দেবো। সাইডের ফোল্ডটাকে আমি মুড়বো। দেখো 1 ইঞ্চ 6 সুতো, এটা এই 6 সুতো মার্জিন করে দেবে এইভাবে। এইভাবে 6 সুতো নিচেরটা উপরটা সাইড থেকে 6 সুতো মার্জিন করবে, করে এইভাবে ধরবে। ধরো এই 6 সুতো যেখানে মার্জিন করেছি সেই বরাবর এখানে ভাঁজ করবে। এখানে যে সেলাইয়ের একটু উপর থেকে ভাঁজ করে এইভাবে এটাকে আবার একটা ফোল্ড করবে। এবার আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সাইড জয়েন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে শুধু সাইড জয়েন্টেরই ভিডিও করেছি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো যে সাইড জয়েন্ট আমি কিভাবে দেখিয়েছি, কিভাবে করতে হয়। এখানে যদি বুঝতে না পারো, দেখো এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই বুঝতে পারবে। দেখো সেলাই করে নিয়েছি। এবার ধার দিয়ে আরেকটু সেলাই আমি দিয়ে নেব। এই ধার দিয়ে আরো একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে এদিকেও আমি সেলাইটা দিয়ে নেব, সাইডটা মুড়ে নেব। এদিকে 6 সুতো যে মার্জিন করেছিলাম সেই 6 সুতো দুদিকে অবশ্যই যেভাবে আমি সমান করে ধরে 6 সুতো করে আমি মার্জিন করেছি, 6 সুতো অবস্থায় ওটা ভাঁজ করলাম। দেখ ভালো করে তোমরা দেখেছো। এইভাবে ভাঁজ করে নিয়ে এসে আবার ঠিক ঘুরিয়ে নিয়ে আবার সেম ভাবে আমি এটাকে ফোল্ড করে নেবো যতটা পারবে। এটা চওড়া সেলাই হয় না, এটা সরু। যতটা পারবে তোমরা সরু ভাঁজ করবে, তবেই দেখতে ভালো লাগবে। চওড়া করে সেলাই করবে না, 1/2 ইঞ্চি থেকে বেশি চওড়া করবে না। দেখো সরু করে আমি 1/2 ইঞ্চি বরাবর ভাঁজটা করেছি, করে আমি সাইড সেলাই করে নিলাম। এবার হচ্ছে ধার দিয়ে যেভাবে সেলাই করলাম ওইদিকে সেইভাবে আমি এদিকেও আরেকটা সেলাই করে নিচ্ছি। দেখো সাইড মোড়া আমার হয়ে গেল। এবার নিচেরটা এইভাবে ভালো করে তোমরা সমান করে ধরবে, আপ ডাউন না হয়। এইভাবে ধরে এখানে যদি এক্সট্রা কাপড় থাকে এভাবে কেটে দেবে, দিয়ে 1 ইঞ্চি নিচের 1 ইঞ্চি ফোল্ড মোড়া হবে 1/2 ইঞ্চি করে। 1 ইঞ্চিতে এইভাবে চকের দাগ দিয়ে নেবে দুদিকে। আবার সেম ভাবে এইদিকেও এইভাবে ধরবে, ভালো করে উপর থেকে ধরে আসবে। দেখো এখানে আপ ডাউন আছে, নিচের কাপড় একটু বাড়তি আছে, এইভাবে কেটে সমান করে নেবে। যদি থাকে এরকম, আমার প্রথম অবস্থা থেকে এরকমই ছিল বাড়তি, সেই কারণে অতটাই বাড়তি হয়েছিল। আমি 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম উপর থেকে। অবশ্যই তোমরা যেভাবে ধরে দেখালাম এইভাবে তোমরা ধরবে, না হলে এগুলো সাইড যখন সেলাই করার পরে মেলাবে, মিলবে না, আপ ডাউন হয়ে থাকবে। 1/2 ইঞ্চি বরাবর ভাঁজ করে দেখো আমি সেলাই দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মুড়ে নিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। আবার ঠিক এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে নিচ থেকে আরো একটা ধার দিয়ে সেলাই দিয়ে নেব। দেখো নিচে ফোল্ড মোড়া হয়ে গেছে আমার। ঠিক যেভাবে দেখালাম এইভাবে মাপযোগ করে করলে কোনো আপ ডাউন হবে না। এবার সামনের এটা অবশ্যই হেম করবে, যে আমি পট্টিটা সামনের গলার পট্টিটা আমি
যেটা পেস্টিং করেছিলাম সেটা অবশ্যই তোমরা হাতে হেম করবে। আমি এটা মেশিনে সেলাই করে দিলাম। মেশিনে সেলাই করলে দেখতে ভালো লাগবে না, এটা অবশ্যই তোমরা হাতে সেলাই করবে। যে পেস্টিংটা আমি গোল গলার জন্য আমি লাগিয়েছিলাম সেটাকেই আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি। এবার হাতা জয়েন্টের জন্য এই সাইডটা আমি কর্নার করে এভাবে ভাঁজ করে নিচ্ছি, তাহলে আমার হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। তোমরা যদি চাও একবারে হাতা জয়েন্ট করে সাইড মুড়তে পারো, কিন্তু ওর থেকে ভালো হয় এইটা মাপজোক যদি করে আমরা কাজ করি তাহলে হচ্ছে এইভাবে হাতা জয়েন্ট করলে ফিনিশিং খুব ভালো হয়। আর যদি রেডিমেড কাজ করি তাহলে একেবারে হাতা জয়েন্ট করে আর সাইড মুড়লে ওটা রেডিমেডের ক্ষেত্রে ভালো হয়। দেখো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি হাতার ফোল্ড মুড়ে আরও একটা সেলাই ধার ধরে দিয়ে নিচ্ছি। আমি হাতায় তালপাটের শেপ আগে দিয়ে নিই, এখন এই যে মুড়ে নিয়ে তারপরে আমি তালপাটের শেপ দেবো, কেন অনেক সময় কাপড় আপ ডাউন হয়ে যায়। এইভাবে দেখো একটু বাড়তি হয়েছে, এটা আমি কেটে এখানে ফেলে দিলাম। দেওয়ার পরে এই হাতাটা এর উপরে রেখে আমি দেখে নেবো দুটো হাতা সমান আছে কিনা। যেহেতু ওটা আপ ডাউন হচ্ছে, এটা তো নিশ্চয়ই আপ ডাউন হবে। আমি কেটে সমান করে দিলাম, দিয়ে এবার এটাকে মাপজোক করে সামনে আমার মৌরি হচ্ছে 10, তার অর্ধেক 5 আর মোহরা 14, সেখানে আমি দাগ দিয়ে আমি এটা ফিনিশিং করে নেব। দেখো সেলাই করে আমি ফিনিশিং করে নিচ্ছি। এটা একটা সিঙ্গেল সেলাই দেবে, পাশ থেকে আরও একটা সিঙ্গেল সেলাই দিয়ে নেবে। তো পাশ থেকে আরও একটা সিঙ্গেল সেলাই দিয়ে নিলাম আমি। এবার আমি তালপাটের শেপটা দিয়ে নেব। এটাও কর্নার করে আমি ভাঁজ করে নিচ্ছি, তাহলে কি হবে আমার হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। জামার মধ্যেও ভাঁজ করে নিয়েছিলাম, হাতার মধ্যেও ভাঁজ করে নিলাম। এবার যেটা যেদিকের হাতা সেটা সেই দিকে সেই হাতার মধ্যে ঢুকিয়ে জামার মধ্যে ঢুকিয়ে আমি বগলের সাথে মিলিয়ে জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা অবশ্যই এই সেলাইগুলো ডবল সেলাই দেবে, আমি সিঙ্গেল সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরো একদিকের হাতা জয়েন করে নেব। অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে হাতে, আমি সিঙ্গেল সেলাই দিয়ে নিচ্ছি। দুদিকে হাতা জয়েন করা আমার কমপ্লিট। এরপর আমি কলার জয়েন করব। দুটো শোল্ডারের জয়েন্ট ভালো করে তোমরা এইভাবে ধরবে, জয়েন্ট মিলিয়ে এইভাবে জয়েন্ট মিলিয়ে এইভাবে ধরে একে মিডল বরাবর এইখানে পেছন গলার মিডল বরাবর একটা ছোট্ট করে কাট আমি লাগিয়ে দিলাম, কাট করে দিলাম। এবার এখানে চকের দিয়ে দাগ দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে আমি 12 আমার কলার, তাহলে এদিক দিয়ে 6 নেব, আবার মিডিল দিয়ে ওই দিকেও 6 নেব। ঠিক মিডিল দিয়ে এদিক দিয়েও আমি 6 নেব, এই যে 6 নিলাম। এরপরে কলারটাকে যেদিকে আমি শেপ দিয়েছিলাম এই যে
এই শেপের উল্টো দিক দিয়ে আমি সেলাই করে নেব। ঠিক এই দিক দিয়ে, এই সোজা অংশের দিক দিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব। দেখো যত পর্যন্ত আমি সেলাই করছি ঠিক তত পর্যন্ত তোমরা সেলাইটা এনে কমপ্লিট করবে। নিচের দিকে এটা হচ্ছে জামার সাথে জয়েন্ট হবে। এবার ওপর দিয়ে কাপড়টা আমি কেটে ফেলে দেবো। এবার নিচে যতটা সেলাই মার্জিন হবে ততটা আমি চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এটা সেলাই মার্জিন হবে, জামার সাথে অ্যাটাচ হবে। এই সেলাই মার্জিনটা রেখে আমি বাকি অংশটা কেটে ফেলে দিলাম। এটাকে আবার ভাঁজ করে এই যে পেস্টিং এর সাথে আমি কলার পেস্টিং এর সাথে এটাকে সেলাই করে দিলে এটা ভালো হয়। এইভাবে এটাকে অ্যাটাচ করে দিলাম, আবার এদিকেটাও ভাঁজ করে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তারপরে একটা টেম্পোরারি সেলাই দিয়ে নেবো আমি। এখান থেকে বড় বড় গ্যাপের একটা টেম্পোরারি সেলাই দেবো, পরে আমি খুলে দেবো এই সেলাইটা। এইভাবে দূর থেকে একটু দূর দিয়ে এই কাপড়টাকে আমি ভাঁজ করতে আমার সুবিধা হবে। এইভাবে সেলাই করে এটাকে বসিয়ে দিলাম, তাহলে আমার জয়েন্ট করতে সুবিধা হবে কলার। এরপর যেখানে রাউন্ডের দিক ওখানে ছোট ছোট করে আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেবো, তাহলে ঘুরতে এটা সুবিধা হবে ঘোরাতে। এবার আমি এটাকে কাপড়টাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এইভাবে তোমরা আয়রন করে ভালো করে বসিয়ে নেবে, বসিয়ে নিলে সুবিধা হবে। দেখো এবার চক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি ভালো করে, যেখান থেকে আমাদের সেলাই হবে সেখান থেকে একটা চকের এইভাবে তোমরা চকের দাগ দিয়ে নেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর ভাঁজ করে মিডিল বরাবর একটা ছোট করে কাট করে নেবে এইভাবে। যেখানে আমি কাট করে রেখেছিলাম দুটো কলারে আর জামাতে, সেখানে আমি জয়েন্টে এইভাবে একটা পিন সেট করে দিলাম। এবার পিন সেট করে দিয়ে আমি যেখানে 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি সেলাইটা ধরবো। এইভাবে নিচের কাপড়ের সাথে আর জামার কাপড়ের সাথে আমি সেলাইটা যে মার্জিন দাগ দিয়ে রেখেছিলাম সেখানে আমি সেলাইটা করে নেবো এইভাবে। দেখো ভালো করে আমি কিভাবে সেলাই করছি, একদম সেলাই এসে এখানে রিপিট করে দিলাম। এবার এটাকে এইভাবে সোজা করে নেব। এবার ঠিক এরকম গ্যাপ থেকে আমরা সেলাইটা করব, একটুখানি ছেড়ে এখান থেকে সেলাইটা করব। অবশ্যই নিচের যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপর থেকে আমরা এটা এমনভাবে রেখে সেলাইটা করব সেলাইয়ের উপরে, যাতে এই সেলাইটা পিছনের দিকে গিয়ে যেন এই কলারের যে কাপড়টা জয়েন্ট হয়েছে তার মধ্যে গিয়ে এটা পড়ে। দেখো সেলাইটা আমি করে নিয়েছি। দেখো এই যে সেলাইটা এরকম জায়গা দিয়ে পড়েছে। এবার সেলাইটা আমি ওখান থেকে ধরবো, সেলাইটা তোমরা খুলবে না, একবারে সেলাইটা এনে উপর থেকে সেলাই করে নিয়ে যাবে। এই যে সেলাইটা উপর থেকে কলারের উপর থেকে আরো একটা তো সেলাই মেরে আমি এবারে যেখানে সেলাইটা ধরেছিলাম সেখানে গিয়ে সেলাইটা আমি কমপ্লিট করব। দেখো এখানে গিয়ে সেলাইটা আমি কমপ্লিট করলাম। দেখো আমার কলার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এবার এক্সট্রা যে আমি টেম্পোরারি সেলাইটা দিয়ে রেখেছিলাম সেটা আমি খুলে নিচ্ছি। টেম্পোরারি যে সেলাইটা দিয়ে আমি কাপড়টাকে বসিয়ে দিয়েছিলাম এর সাথে, সেটাকে আমি খুলে দিলাম। দেখো কত সুন্দর ফিনিশিং লুক আসলো। বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।